বৃষ্টি পড়ছিল ধীরে ধীরে। রাত তখন প্রায় 10:30। শহরের ব্যস্ত রাস্তাগুলো একে একে ফাঁকা হয়ে যাচ্ছিল। শুধু কিছু দোকানের আলো আর দূরের গাড়ির শব্দ বুঝিয়ে দিচ্ছিল শহর এখনো পুরো ঘুমায়নি। রাস্তার পাশে ভিজে ফুটপাথে বসেছিল এক বৃদ্ধ মানুষ। গায়ে পুরনো ছেঁড়া চাদর, হাতে ছোট্ট একটা ব্যাগ। চোখ দুটো ক্লান্ত, কিন্তু অদ্ভুত শান্ত। ঠিক তখনই কালো রঙের একটা দামি গাড়ি এসে থামল সিগন্যালের পাশে। গাড়ি থেকে নামল শহরের পরিচিত ব্যবসায়ী রিয়াদ চৌধুরী। টাকার অহংকার আর ক্ষমতার জন্য এলাকায় তার আলাদা পরিচয় ছিল। সে ফোনে কারো সাথে খুব রাগ করে কথা বলছিল। আমি কাউকে ছাড়ি না, যে আমার অসম্মান করবে তাকে আমি শেষ করে দেব। ফোন কেটে সে হাঁটতে হাঁটতে বৃদ্ধ লোকটার সামনে এসে দাঁড়াল। বৃদ্ধ আস্তে করে বলল, বাবা, একটু পানি হবে? রিয়াদ বিরক্ত হয়ে তাকাল। এই বয়সে ভিক্ষা করতে লজ্জা করে না? চারপাশের কয়েকজন মানুষ তাকিয়েছিল। বৃদ্ধ মাথা নিচু করে শুধু বলল, সবাই তো আর নিজের ইচ্ছায় রাস্তায় আসে না বাবা। রিয়াদ হেসে উঠল ঠান্ডা হাসিতে। অভিনয় কম করো, তোমাদের মতো লোকজন সমাজের বোঝা। এই বলে সে পানির বোতলটা বৃদ্ধের দিকে না দিয়ে রাস্তার ড্রেনে ফেলে দিল। চারপাশে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। বৃদ্ধ কিছু বলল না, শুধু শান্ত চোখে তাকিয়ে রইল। কিন্তু পাশের চায়ের দোকানের এক ছোট ছেলে সব দেখছিল। তার চোখে কষ্ট স্পষ্ট ছিল। ছেলেটা নিজের গ্লাসের পানি এনে বৃদ্ধের হাতে দিল। বৃদ্ধ কাপা হাতে পানি খেল। তারপর ছেলেটার মাথায় হাত রেখে শুধু একটা কথা বলল, মানুষের সবচেয়ে বড় পরিচয় টাকা না, মন। সেদিন কথাটা শুনে সবাই চুপ হয়ে গিয়েছিল। কিন্তু রিয়াদ হাসতে হাসতেই গাড়িতে উঠে চলে গেল। সে জানত না, জীবন খুব নিঃশব্দে হিসাব লিখে রাখে। কয়েক মাস পর রিয়াদের ব্যবসায় হঠাৎ বড় ক্ষতি শুরু হল। যাদের সে নিজের মানুষ ভাবত, একে একে সবাই দূরে সরে গেল। বন্ধুরা ফোন ধরা বন্ধ করল, অফিসের কর্মচারীরাও সম্মান হারিয়ে ফেলল। একদিন ব্যাংক থেকে বের হওয়ার সময় সে শুনল, অহংকার বেশিদিন থাকে না। কথাটা শুনে রিয়াদ পেছনে তাকাল, কিন্তু কাউকে চিনতে পারল না। সেদিন প্রথমবার তার বুকের ভিতর অদ্ভুত একটা ভয় কাজ করল। এরপর এক রাতে ভীষণ ঝড় হচ্ছিল। রিয়াদের গাড়ি মাঝ রাস্তায় নষ্ট হয়ে গেল। ফোনে নেটওয়ার্ক নেই, চারপাশ অন্ধকার। দূরে একটা ছোট দোকানের আলো দেখা যাচ্ছিল। সে দৌড়ে সেখানে গেল। দোকানটা ছিল খুব সাধারণ, টিনের চাল, ছোট বেঞ্চ আর গরম চায়ের গন্ধ। ভেতরে ঢুকেই রিয়াদ থমকে গেল। দোকানের কোণায় বসে আছে সেই বৃদ্ধ মানুষটা। এক মুহূর্তে রিয়াদের মুখ শুকিয়ে গেল। বৃদ্ধ এবারও শান্ত চোখে তাকিয়ে রইল। রিয়াদ লজ্জায় মাথা নিচু করে ফেলল। সে ভাবছিল, আজ হয়তো মানুষটা তাকে অপমান করবে, সেদিনের প্রতিশোধ নেবে। কিন্তু বৃদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়াল। তারপর দোকানদারকে বলল, ওকে একটা শুকনো তোয়ালে আর গরম চা দাও, ভিজে গেছে। রিয়াদ অবাক হয়ে গেল। সে কাপা গলায় বলল, আপনি আমাকে চিনেছেন? বৃদ্ধ হালকা হাসল। হ্যাঁ বাবা, চিনেছি। তাহলে আপনি আমার সাথে ভালো ব্যবহার করছেন কেন? বৃদ্ধ জানালার বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, কারণ আমি তোমার মতো হতে চাই না। কথাটা শুনে রিয়াদের বুকের ভিতর যেন কিছু ভেঙে পড়ল। সে বুঝতে পারছিল, মানুষকে ছোট করে সে বড় হতে চেয়েছিল, কিন্তু আসলে নিজের মনটাই ছোট করে ফেলেছিল। রাত বাড়ছিল। বাইরে ঝড় থেমে গেলেও রিয়াদের ভিতরের ঝড় তখন শুরু হয়েছে। সে আস্তে করে বলল, চাচা, আপনি সেদিন কিছু বলেননি কেন? বৃদ্ধ মৃদু হাসল, কারণ অপমানের উত্তর অপমান দিলে পৃথিবী আরও কঠিন হয়ে যায় বাবা। তারপর একটু থেমে বলল, মানুষ হয়ে মানুষকে কষ্ট না দেওয়াটাই সবচেয়ে বড় শান্তি।
রিয়াদের চোখ ভিজে উঠল। জীবনে প্রথমবার সে নিজের ভুলের সামনে দাঁড়িয়েছিল। পরদিন সকালে লোকজন দেখল শহরের সেই অহংকারী ব্যবসায়ী একটা ছোট চায়ের দোকানে বসে বৃদ্ধ লোকটার সাথে নাস্তা করছে। কেউ বিশ্বাস করতে পারছিল না। তারপর ধীরে ধীরে রিয়াদ বদলাতে শুরু করল। সে কর্মচারীদের সম্মান দিতে শিখল, গরিব মানুষকে সাহায্য করতে শুরু করল, কারো সাথে খারাপ ব্যবহার করলে পরে ক্ষমা চাইত। একদিন সেই ছোট ছেলেটা জিজ্ঞেস করল, আপনি এত বদলে গেলেন কিভাবে? রিয়াদ আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, জীবন আমাকে শিখিয়েছে মানুষের কান্নার হিসাব খুব নীরবে লেখা হয়। আজও শহরের সেই ছোট চায়ের দোকানটা আছে। বৃদ্ধ মানুষটা হয়তো আর নেই, কিন্তু তার একটা কথা এখনো অনেকের মুখে শোনা যায়। মানুষ হওয়ার সবচেয়ে বড় পরিচয় হল কারো হৃদয়ে কষ্ট না দেওয়া। আর যদি কেউ অন্য মানুষকে অসম্মান করে, তাহলে তার হিসাব একদিন না একদিন এই দুনিয়াতেই হয়ে যায়।